আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের বাড়িতে আমাদের মসজিদ এবং আশেপাশের পাড়া প্রতিবেশীদের জন্য ছোট্ট করে ইফতারির আয়োজন করেছিলাম। ইফতারির আইটেম হিসেবে আমরা রেখেছিলাম ছোলা মুড়ি আর চপ। তাই তো ছোলাগুলো আমরা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানো ছোলা এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আলুও কেটে নিয়েছি। এদিকে মশলাগুলো কাটাকুটি চলছে, আর চলছে পেঁয়াজ কুচি। পেঁয়াজু করার জন্য এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে, আর এই তো কাঁচামরিচগুলোও কুচি করে নেওয়া হচ্ছে। তো আমরা রান্না করার জন্য কিন্তু উঠানেই বড় একটা চুলা করে নিয়েছিলাম, ইট দিয়ে মাটি খুঁড়ে। তারপরে এইখানে আমরা ড্যাক বসিয়ে দিয়েছি। এখানে ছোলা আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। এদিকে ছোলা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আম্মু এখানে বেগুনির ব্যাটারটি তৈরি করে নিচ্ছে। এই ব্যাটারটি একটু আগে থেকে গুলিয়ে রেখে দিলে বেগুনিগুলো খুব সুন্দর হয়। তো ছোলাগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা এটিকে একটা বড় ডালায় রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমরা সমস্ত মশলাগুলো কষিয়ে নেব, তার ভেতরে ছোলাগুলো দিয়ে আমরা ছোলার ঘুগনি তৈরি করে নেব। আর এই তো আমাদের ছোলা রান্না কিন্তু হয়ে গেছে, আর আমাদের ছোলাটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়েছিল, দেখতে যতটা সুন্দর হচ্ছিল আর এই সুঘ্রাণে একেবারে মন ভরে যাচ্ছিল। এদিকে আমরা ঘরে শসাগুলো সুন্দর করে ধুয়ে ছিলে তারপরে কেটে নিলাম। আর ছোলা রান্না হয়ে গেলে সেটিকে নামিয়ে রেখে তারপর ওই চুলাতেই বড় কড়াই দিয়ে তার ভেতরে আম্মু বেগুনিগুলো ভেজে নিচ্ছিল। আর হ্যাঁ, আমরা দুই যা মিলে এত বড় আয়োজন আমরা করে উঠতে পারবো না বলে আম্মুকে ডেকে নিয়েছিলাম, আর আম্মু কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছিল। মানে আম্মু না থাকলে এত সহজে আমরা এত বড় আয়োজন এটা আমরা সম্পূর্ণ করতে পারতাম না। এই জন্য আম্মুকে অনেক অনেক থ্যাঙ্কস। আসলে মা থাকা মানে মেয়েদের এতটুকুই উপকার যে মেয়েরা যখন যে কোনো বিপদে পড়ুক না কেন, যে কোনো সমস্যায় পড়ুক না কেন, যে কোনো সমস্যার সমাধান করতে মাই হাজির। আর এই তো বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল, একে একে সমস্ত বেগুনিগুলো আম্মু ভেজে নিল। তারপর পেঁয়াজুটাও মাখিয়ে নিচ্ছে যে, আর পেঁয়াজুতে কিন্তু আমরা শুধুমাত্র বেসন দিয়েই পেঁয়াজুটা করেছিলাম, এখানে কোনো ডাল ব্যবহার করিনি। এই কারণে এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই ছিল। মাখানো হয়ে গেলেই টপাটপ আম্মু গরম তেলে একটা একটা করে ফেলছিল, আর মুহূর্তেই আমাদের একেবারে ঝুড়ি ঝুড়ি পেঁয়াজু ভাজা হয়ে যাচ্ছিল। আর এভাবেই আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে সময়ের আগে আমাদের সমস্ত রান্না বাড়া আর প্রিপারেশন আমরা শেষ করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম প্যাকেজিং করা আর মসজিদে ইফতারি পাঠানো, এই বিষয়গুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমরা এই যে আমাদের ইফতারি গুছিয়ে নিয়ে তারপর বসলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল এতটুকু করতে পেরেই আমরা ভীষণ খুশি আলহামদুলিল্লাহ।